এখানে অ্যাডভোকেট মতিয়া রহমান এবং মোশাররফ স্যার সহ এখানে অনেক নিয়োগ বাণিজ্য করে। আমরা এই যে স্কুলে যে অনিয়ম হয়, আমরা সর্বপ্রথম স্যারকে কিছু তফা দিলাম এবং স্যার সময়ও দিল। সেই তফা গুলোর জন্য স্যার 1 মাস বা 7 দিন সময় দিল। আমরা ছাত্রদের পক্ষ থেকে আমরা এখন স্যারের পদত্যাগ চাচ্ছি। আমাদের স্যারের পদত্যাগ কারণ হচ্ছে আমরা 8 দফা আন্দোলন করছিলাম, কিন্তু ওইখানে কোনো আমরা 8 দফা যে আন্দোলন করছি আমাদের এখনো কোনো কিছু হয় নাই। আমাদের স্কুলে যে 8 দফা আন্দোলন করছি, 1 দফা আমাদের এখনো হয় নাই, সবকিছুই সম্পূর্ণ হয় নাই। যে আমাদের স্কুলে যদি একটু ভালো হয় তাহলে আমাদেরও ভালো লাগবে, আর সিনিয়র ভাইয়াদেরও ভালো লাগবে। যদি আমরা ক্লাস করতে গিয়ে যদি আমাদের গরম লাগে তো আমাদের ভালো লাগবে না। তো আমরা খুনিয়াঘাট শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে আমি 8ম শ্রেণীর একজন ছাত্র। আমরা এইখানে বেশ কিছুদিন আগে আমরা এইখানে আমাদের স্কুলে কিছু আত্মসাৎ এবং বেআইনি কাজ চলছিল। আমরা সেই উপলক্ষে আমরা স্যারদের কাছে 8 দফা দিছিলাম যে স্যার দেখেন আমাদের স্কুলে তো এগুলো ভালো না, আমাদের এগুলো কাজ করতে হবে, এরকম উন্নতি করতে হবে, এরকম 8 দফা আমরা দফা দিছিলাম স্যারের কাছে। 8 দফা ছিল যে সভাপতি এবং ম্যানেজিং কমিটি বিলুপ্ত ও বৈধ ঘোষণা করতে হবে, এরকম অবৈধ ঘোষণা করতে হবে এবং বিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা যথারীতিতে নিয়ম মেনে ক্লাস করতে হবে। এইরকম আমরা 8 দফা দিছিলাম। দেওয়ার পরে স্যার 7 দিন সময় নিছিল। নেওয়ার পরে স্যার বেশ কিছুদিন প্রায় 1.5-2 মাস হবে স্যার আমাদের দফাটা দেওয়ার পরে 1.5-2 মাস হবে স্যার আমাদের এখনো এই কাজগুলো করে নাই। আমাদের শুধু একটাই কাজ হয়েছে, স্কুলের মধ্যে কমন রুমটা হয়েছে, আর আমাদের 7টা দফা এখনো কার্যকর হয় নাই। এই জন্য আমরা আমাদের হেডমাস্টারের পদত্যাগের জন্য আমরা আজকের আন্দোলন। এখন আমাদের আছে সহকারী প্রধান শিক্ষক, আমাদের ম্যাডাম আছে, আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু স্যার আমাদেরকে ভুলভাল বুঝে স্যার প্রায় আমার মনে হয় যে 1 মাসের ছুটি নিয়েছে স্কুল থেকে। স্যার স্কুলে আসে না, স্যার স্কুলে পরিচালনাও করে না। এখন স্যার 1 মাসের ছুটিতে আছে। কারণ আমাদের এই খুনিয়াঘাট ইউনিয়নের এটা প্রাণ কেন্দ্র স্কুল, আমাদের এই প্রাণটা কিন্তু এখন নাই। আমাদের এখানে যত স্টুডেন্ট দেখতেছেন এখানে কিন্তু একটা ক্লাসের স্টুডেন্ট আমাদের এখানে। আমরা যখন ক্লাস 6-এ পড়ছিলাম 2011 সালে কি 12 সালে, তখন কিন্তু আমাদের ক্লাসেই ছিল 95 জন স্টুডেন্ট। এখানে আমরা আজকে দেখলাম যে 100 জন স্টুডেন্ট। সো এই প্রাণটাকে ফিরিয়ে আনার লড়াইয়ে এই অযৌক্তিক কিছু ওনাদের কার্যকলাপের জন্য নিয়োগ বাণিজ্য, তার পাশাপাশি ক্লাস হয় না, এখানে কোনো ডিসিপ্লিন নাই, টিফিন পিরিয়ডের আগেই অর্ধেক স্টুডেন্ট হাওয়া। হ্যাঁ, যে আমি একজন প্রাক্তন স্টুডেন্ট হিসাবে যাতে আমার এলাকার এই স্কুলটা ডিসিপ্লিন ফিরিয়ে আসে, এবং এখানে আমি লালমিয়াটের যে গর্ব করে বলতে পারি, বুক উঁচু করে বলতে পারি যে না, আমার একটা খুনিয়াঘাট স্কুল আছে, সেখানে অনেক ডিসিপ্লিন, অনেক সুন্দরভাবে পরিচালনা হয় স্কুল। এখানে অনেক কারচুপি, এখানে অ্যাডভোকেট মতিয়া রহমান সহ এবং মোশাররফ স্যার সহ এখানে অনেক নিয়োগ বাণিজ্য করে, যেখানে আমরা লক্ষ্য করি অনেক তথ্য আদান পেয়েছি। আমরা দেখি যে যেখানে একজন প্রধান শিক্ষকের 5 তলা বাড়ি, আর মহিন্দ্রনগর ইউনিয়নে তার এখন অনেক জমাজমি। তাই এইগুলো আমি বলতেছি দুদককে যে আপনারা কতটুকু এইগুলো যুক্তি এবং কতটুকু এইগুলো আপনারা একটু ঘেটে দেখবেন। আমাদের এখানে আমরা কোনো অসহিংসতা বা কোনো কিছু জড়াইতে আসি নাই, কারণ এখানে স্টুডেন্টরা আমাদেরকে তারা বলেছিল যে ভাইয়া আমাদের এইগুলা সমস্যা, তোমরা আসো, এসে আমাদের কিছু স্যারদেরকে তুলে দাও, এরা আইনিভাবে যাক। যদি আইনিভাবে যেয়ে আমরা পাই যে আইনিভাবে যেয়ে যদি সুষ্ঠু তদন্ত করে, তারা যদি সুষ্ঠু তদন্ত করে এবং আইনি যদি ডিসি মহোদয় এবং ওনারা যদি আমাদের সাথে থাকেন যে এইগুলো কতটুকু গ্রহণযোগ্য আর কতটুকু গ্রহণযোগ্য না, এইগুলো যদি ওনারা বিবেচনা করেন,
খুঁটিয়ে দেখেন তাহলে আমরা খুবই উপকৃত হব খুনিয়াগাছ ইউনিয়নবাসী। আমাদের যে প্রধান শিক্ষক উনি তো সীমাহীন দুর্নীতি করছে। এই যে দেখেন আমাদের বাউন্ডারি ওয়াল আছে, ইট নাই। আমাদের উপরে যে ইয়া ছিল, গ্রিল ছিল, ওগুলো নাই, ওগুলো উদাও। আমাদের লাইব্রেরি আছে, বই নাই, বই আছে, পড়ার কোনো ইয়া নাই। অন্য শিক্ষক আমরা দেখছি শিক্ষক লাঞ্ছিত হয়েছে, তাদের পদত্যাগ হয়েছে, কিন্তু আমরা বিষয়টা অন্যভাবে নিতেছিলাম। আওয়ামী লীগের যে এটা একটা রক্ত থাবা, এই থাবা আমাদের, আমরা শুধু না, সেই জনসাধারণের যে গলার চিপে ধরেছিল, আমাদের এই কথা বলার স্বাধীনতা ছিল না, এই জন্য আমরা এগুলো তুলে ধরতে পারি নাই। এখন আমাদের সুযোগ হয়েছে, 2024 সালে দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনের জন্য আমরা এই বিদ্যালয়টা দুর্নীতিমুক্ত করতে চাই। বিষয় হলো যে আমাদের এখানে যে 2 তলা ভবন দেখতেছেন, এখানে ওইরকম একটা বিল্ডিং ছিল, ওইখানে এটার ডাক অকশন ডাকে এটা 88,000 টাকা বিক্রি করা হয়েছে। এই টাকার কোনো উনি যুক্তিযুক্ত হিসাব দিতে পারে নাই, এবং 2009 সালে উনি যোগদান করছে। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আয় ব্যয়ের হিসাব জনসাধারণ, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরা চাওয়ার কারণে উনি অযৌক্তিক একটা ছুটি নিয়ে উনি আত্মগোপনে চলে গেছেন। উনি সব স্কুলে ফান্ড আছে, স্কুলের ফান্ডে টাকা নাই। স্কুলে ওয়াশরুম আছে, ওয়াশরুম খুলে দেওয়া হয় না। স্কুলের পিছনে পুকুর আছে, পুকুর উনি লিজ দেয়, কিন্তু স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো কিছু জানে না, উনি নিজেই আত্মসাৎ করে। আমাদের স্কুলের ওই পশ্চিম দিকে ভবন আছে, উনি ইউনিয়ন পরিষদ হিসেবে ভাড়া দিয়েছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো কিছু জানে না। আমরা চাচ্ছি এই স্কুলটা যাতে এমনভাবে সংস্কার হয়, আমাদের যে এই যে একটা স্কুল, এই মানে এই খুনিয়াগাছ ইউনিয়নের স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমরা আগে প্রত্যেক ক্লাসে 100 জন, 80 জন, 90 জন স্টুডেন্ট ছিল। এখন আমরা দেখতেছি পুরো স্কুল মিলে 120 জন, 30 জন স্টুডেন্ট থাকে। এই যে আমাদের একটা অবনতি, এই যে আমরা এই গত যে পরীক্ষার যে ফলাফলটা পাইছি, একদম আশানুরূপ ফলাফল আমরা পাই নাই। পাশের হার থেকে ফেলের হার বেশি। আর বর্তমান বাংলাদেশে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সে জায়গায় স্কুলের স্টুডেন্ট বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু আমাদের দিন দিন আমাদের স্কুলের শিক্ষার্থী কমে আসতেছে। তো আমরা চাই, আমরা না শুধু জনসাধারণ, শিক্ষার্থী সবাই চাচ্ছি আমাদের এই স্কুলটা এই এলাকার অর্থাৎ লালমনিরহাটের রোল মডেল হোক। তো এইখানে কোনো দুর্নীতিবাজ যদি এই আসনে থাকে, যদি পরিবারের প্রধান কর্তা যদি দুর্নীতিবাজ হয়, তাহলে এই পরিবারের উন্নতি কখনো সম্ভব না। সো আমরা শুধু আমি না, সাধারণ শিক্ষার্থী, জনসাধারণ আমরা চাচ্ছি এই দুর্নীতিবাজকে এই স্কুল থেকে আমরা মানে অপসারণ করতে চাচ্ছি। প্রধান শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেন।